বন্ধুরা, পুষ্পা কিচেনে আবারও সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আর একটা দেখো নতুন স্বাদের রেসিপি নিয়ে। এখানে আমি কিছুটা পোস্ত নিয়েছি। পোস্তটা আমি ভিজিয়ে দেবো আধ ঘন্টা মতন সময় নিয়ে। পোস্তটা দেখো ভিজিয়ে দিয়েছিলাম। এবার পোস্তটা দেখো পেস্ট করে নিয়েছি আমি। এবারে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে ছোটো ছোটো যে পেঁয়াজগুলো হয় সেগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবারে এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তোমরা পুরো রেসিপিটা স্কিপ না করে আমার সঙ্গে দেখতে থাকো। দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবারে সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম কালারের জন্য হলুদ, দিয়ে সুন্দর করে লালচে লালচে করে ভেজে তুলে নেব। আর এদিকে আমি একটা দেখো পেস্ট করে নিচ্ছি। পোস্তর সঙ্গে দিয়েছি আমি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু চাট মশলা দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নিচ্ছি একে একে। এই রেসিপিটা গরম গরম রুটির সঙ্গে কিংবা মুখের স্বাদের জন্য গরম ভাতের সঙ্গেও তোমরা ট্রাই করতে পারো। এবারে দেখো ভাজাগুলো তুলে নিয়েছি। এবারে আমি ওই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবারে দেখো ফোড়নটা আমার হয়ে এসেছে। এবারে যে আমি ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পোস্তটা অনেকটাই লাগে। এবারে দেখো খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এবারে দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এবারে যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, স্কিপ করে গেছি, এখানে আমি 2 চামচ টক দই দিয়েছি ফেটিয়ে। দেখো সুন্দর একটা কালার এসেছে। এবারে আমি ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। খুব চটজলদি একটা রান্না। এবারে আমি সামান্য পরিমাণে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে দেখো এটা ফুটে এলে একটা গ্রেভি মতন হবে। এবারে দেখো এটা ফুটে এসেছে প্রায় হওয়ার মধ্যেই। এবারে আমি উপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে গরম গরম দেখো আমি পরিবেশন করছি। আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সঙ্গে থেকো, পাশে থেকো। দেখো রেডি হয়ে গেছে আমার পেঁয়াজের পোস্ত বাটা। দারুণ একটা সুস্বাদু রেসিপি। আমার চ্যানেলটা তোমরা ফলো করো নতুন নতুন রেসিপি পেতে, দেখতে। একটা লাইক করে রেখো। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।